রাসায়নিক শক্তি হতে পারে, অন্য কোনো প্রকার শক্তি হতে পারে, যান্ত্রিক শক্তিও হতে পারে, যেরকম ডায়নামোতে থাকে। এটা জানতে গেলে আমাদের ওহমের সূত্রটা পড়তে হবে। তাহলে আমরা একটা পরিবাহী ধরছি, এটাকে ভি এ, এটাকে ভি বি ধরছি। তাহলে ভি সমান সমান কে আই, ভি সমান সমান কে আই, এটা ওহমের সূত্রের গাণিতিক রূপ। আমরা যদি কে কমাই তাহলে আই বাড়বে, যদি আমরা কেটাকে বাড়াই তাহলে কি করবে, আই আমাদের কমবে। ভি সমান সমান কত বলেছে, 15 ভোল্ট, 5 ওহম হবে। তাহলে আমি বিভব প্রভেদ যত বাড়াবো তড়িৎ প্রবাহ মাত্রা তত বেড়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শুরু করতে চলেছি 10ম শ্রেণীর চলতড়িতের প্রথম ভিডিও আমরা দেখে নিয়েছি বা তোমরা সবাই দেখেছো। তো দ্বিতীয় পার্টটা আমরা শুরু করতে চলেছি। আজকে ওহমের সূত্র, তড়িৎচালক বল, তড়িৎ প্রবাহ মাত্রা, এগুলো আমরা পড়ব। প্রথমে যেটা আছে তড়িৎচালক বল, যে বলের প্রভাবে বা যে কারণে, ঠিক আছে, যে বলের প্রভাবে বা যে কারণে তড়িৎ বর্তনের কোনো অংশে, মানে যেখানে সেখানে এই শক্তি উৎপন্ন হবে না। কি বলছে, তড়িৎ বর্তনী হতে হবে, একটা বর্তনী থাকতে হবে। তড়িৎ বর্তনীর কোনো অংশে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হবে, ঠিক আছে, রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। সেই বলকে আমরা কি বলি, তড়িৎ চালক বল বা ইলেকট্রোমোটিভ ফোর্স, শর্ট ফর্ম ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইএমএফ, ঠিক আছে। ইলেকট্রোমোটিভ ফোর্স, ইলেকট্রোমোটিভ ফোর্স, ইএমএফ, ইএমএফ এর পুরো নাম কি, ইলেকট্রোমোটিভ ফোর্স। এটাও পরীক্ষায় আসতে পারে। তড়িৎচালক বলের একক কি হতে পারে, ভোল্ট। আর তড়িৎচালক বলের যেটা আমি বলছিলাম যে কোথা থেকে তৈরি হবে বা কি কারণ, সেটা হচ্ছে উৎস কোথায়, ডায়নামো। আগেকার দিনে সাইকেলে ডায়নামো লাগানো থাকতো, প্যাডেল ঘোরালেই ডায়নামোতে কি হতো, যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হতো। কার সাহায্যে, ডায়নামোর সাহায্যে। তো ডায়নামো কি সেটা কম বেশি মোটামুটি সবাই জানে। তড়িৎ কোষ, অন্য কোনো শক্তি, যে কোনো শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হবে যে কোষের সাহায্যে, সেটাই তড়িৎ কোষ। উদাহরণ কি, সরল ভোল্টীয় কোষ, যার ভোল্ট কত থাকে, তাতে 1.08 ভোল্ট থাকে। কোন কোষের তড়িৎচালক বল 1.5 ভি বলতে কি বোঝায়, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। কোন কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট বলতে বোঝায় কোষটির ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুতে 1 কুলম্ব তড়িদাধান নিয়ে যেতে 1.5 জুল কার্য করতে হয়। আরেকবার বলছি এবং ডায়াগ্রামটা দেখাচ্ছি লিখে। কি হয় ডায়াগ্রামে, তো একটা ডায়াগ্রাম আছে, তো এটা প্লাস এটা মাইনাস। এই ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরু পর্যন্ত 1 কুলম্ব আধানকে 1 কুলম্ব আধানকে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয়, সেটাই হচ্ছে তড়িৎচালক বলে 1.5 ভি বলতে তাই বোঝায়। আরেকবার শুনে নাও, কোন কোষের তড়িৎচালক বল 1.5 ভি বা ভোল্ট বলতে বোঝায় কোষটির ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুতে 1 কুলম্ব আধান তড়িদাধান নিয়ে যেতে 1.5 জুল কৃতকার্য করতে হয়। আমার 1.5 ভোল্ট আমাকে নিয়ে যেতে হবে, ঠিক আছে, মানে 1.5 ভি বলতে কি বোঝাচ্ছে, আমার নিয়ে যেতে হবে 1 কুলম্ব আধান। এবার 1 কুলম্ব আধান তো আমি এমনি এমনি নিয়ে যেতে পারবো না, ওই আধানটা নিয়ে যাওয়ার জন্য যে কার্যটা করতে হবে সেটা হচ্ছে 1.5 জুল। ওই 1.5 জুলের সাথেই ভোল্টের সম্পর্ক। এই জন্য কোন কোষের তড়িৎচালক বল 1.5 ভি বলতে যেটা বোঝায়, সেটা আরেকবার বলছি শুনে নাও। কোন কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট বলতে বোঝায় কোষটি ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুতে 1 কুলম্ব তড়িদাধান নিয়ে যেতে 1.5 জুল কার্য করতে হয়। এবারে আমরা তড়িৎ প্রবাহতে চলে যাই। তড়িৎচালক বলের প্রভাবে কোন পরিবাহীর মধ্য দিয়ে মুক্ত ইলেকট্রনের নিরবিচ্ছিন্ন প্রবাহ হলো তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ মাত্রা কি, যেটা আমরা ইংরেজি অক্ষর আই দ্বারা চিহ্নিত করি, পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে। এবার প্রস্থচ্ছেদ
যে কোনো একটা প্রস্থচ্ছেদ কি হতে পারে, এটা একটা পরিবাহী, এটা একটা প্রস্থচ্ছেদ, এই প্রস্থচ্ছেদ, এর মধ্য দিয়ে আমাকে কি করতে হবে, প্রতি সেকেন্ডে আধানের একক কি, কুলম্ব, সেই কুলম্ব বা সি সেটাকে আমাকে কি করতে হবে, প্রবাহিত করতে হবে। তাহলে কি প্রতি সেকেন্ডে মানে কি, কিউ বাই টি হবে। আর আমরা কি বের করতে চাইছি, তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে এখান থেকে বা সংজ্ঞা থেকে আমরা বলতে পারি আই সমান সমান কিউ বাই টি, আর কিউ সমান সমান আইটি, আই সমান সমান কিউ বাই টি, কিউ সমান সমান আইটি, আর টি সমান সমান কিউ বাই আই। তো এই তিন ধরনের সমীকরণ পাচ্ছি, তিন ধরনের সমীকরণ বা সূত্র থেকে অঙ্কগুলো করতে হবে। এবার আমরা অঙ্কতে চলে যাই। তড়িৎ প্রবাহের যেরকম অঙ্ক আসে বা অঙ্ক থাকে সেগুলো আমরা দেখে নিই। কোন পরিবাহীর মধ্য দিয়ে 10 মিনিট ধরে 3 অ্যাম্পিয়ার প্রবাহ চললে ওই সময়ে প্রবাহিত তড়িৎ আধানের পরিমাণ কত হবে। তাহলে আমাদের কি চেয়েছে, আধান চেয়েছে, ঠিক আছে। আধান কিউ সমান সমান আইটি, তাহলে আমাদের আর এই সূত্রের উপরে কিছুই করতে হবে না, কিউই আমাদের চেয়েছে, আইও দেওয়া আছে, টিও দেওয়া আছে। আই এখানে কত, আই যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 3 অ্যাম্পিয়ার, আর টি তো দেওয়াই আছে 10 মিনিট। তো মিনিট থেকে আমাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে, কারণ সময়ের একটা একক সেকেন্ড, সেটা দিয়ে আমাদের কাজ করতে হবে। সেটা কি করতে হবে আমাদের, 600 সেকেন্ড হয়ে যাবে, কিছুই না, সূত্রে বসিয়ে দিলে হয়ে যাবে। কিউ সমান সমান আইটি, আই এখানে কত 3, টি এখানে 600, তাহলে কত হবে 1800। 1800 কি হবে, 1800 কুলম্ব হবে, অ্যাম্পিয়ার হবে না সেকেন্ড হবে, যেহেতু এখানে চার্জ বের করতে বলেছে তাহলে কি হবে, 1800 কুলম্ব হবে। নেক্সট অঙ্কতে চলে আসছি আমরা। যদি একটি বর্তনীতে 1 মিনিটে 120 কুলম্ব চার্জ প্রবাহিত হয় তবে তড়িৎ প্রবাহের মান কত হবে। আমাদের আই চেয়েছে, কিউ সমান সমান আইটি যদি হয় তাহলে আই সমান সমান কি হবে, কিউ বাই টি। আমাদের এখানে সবই দেওয়া আছে, কি দেওয়া আছে, টি তো দেওয়াই আছে, টি কত আছে এখানে 1 মিনিট, 1 মিনিট, তাহলে আমাদের কি এটা 60 সেকেন্ড করে নিতে হবে। আর চার্জ তো দেওয়াই আছে, কিউ কত আছে 120 কুলম্ব। শুধু আমাদের এই সূত্রটা বসালেই হয়ে যাবে, আই সমান সমান কিউ বাই টি, এই সূত্রে বসালেই হয়ে যাবে। কিউ কত আছে 120 কুলম্ব, সময় কত আছে 60, কিছুই নয়, উত্তর 2 চলে আসবে। এবার দুইটা কি হবে, কুলম্ব হবে, অ্যাম্পিয়ার হবে না সেকেন্ড হবে। যেহেতু আমাদের তড়িৎ প্রবাহ মাত্রা বের করতে বলেছে এবং তড়িৎ প্রবাহ মাত্রার একক অ্যাম্পিয়ার হয়, সেক্ষেত্রে এখানে কি বসবে, 2 অ্যাম্পিয়ার বসবে। তড়িৎচালক বল ও বিভব প্রভেদের মধ্যে কি কি পার্থক্য আছে সেগুলো দেখে নেওয়া যাক। তড়িৎচালক বলের প্রথম যেটা পয়েন্ট আছে, বিচ্ছিন্ন বা মুক্ত বর্তনীতে কোনো তড়িৎ কোষের তড়িৎ দ্বার দ্বয়ের মধ্যে যে বিভব পার্থক্য সৃষ্টি হয়, দুটো তড়িৎ দ্বার থাকবে, তার মধ্যে যে বিভব পার্থক্য সেটা হচ্ছে তড়িৎচালক বল। আর এদিকে যদি বলি, বদ্ধ বা সংহত বর্তনীতে কোষের তড়িৎ দ্বার দ্বয়ের মধ্যে যে বিভব পার্থক্য সৃষ্টি হয়, এখানে বদ্ধ হতেই হবে, যে সার্কিটটা যে বর্তনীটা সেটা কিন্তু বদ্ধ হতে হবে। নেক্সট পয়েন্টে আমরা চলে আসি, রাসায়নিক শক্তি বা অন্য কোনো প্রকার শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হলে তড়িৎচালক বলের সৃষ্টি হবে। রাসায়নিক শক্তি হতে পারে, অন্য কোনো প্রকার শক্তি হতে পারে, যান্ত্রিক শক্তিও হতে পারে, যেরকম ডায়নামোতে থাকে, যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। এদিকে কি আছে, বর্তনীর কোনো অংশে তড়িৎ শক্তি অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হলে ওই অংশে বিভব প্রভেদ সৃষ্টি হবে। বর্তনীর অংশ হতে হবে আর কি, তড়িৎ শক্তি থেকে অন্য কোনো শক্তি। এখানে কিন্তু তড়িৎ শক্তি হতে পারতো, রাসায়নিক শক্তি হতে পারতো, যে কোনো শক্তি, কিন্তু এখানে মাস্ট তড়িৎ শক্তি লাগবে। তড়িৎ শক্তি ছাড়া কিন্তু বিভব পার্থক্য বা বিভব প্রভেদ কিন্তু সৃষ্টি হবে না। নেক্সট যে পয়েন্ট আছে সেটা কি, তড়িৎচালক বল হলো বিভব প্রভেদের কারণ। এই যে বিভব প্রভেদটা সৃষ্টি হয় সেটা কিন্তু তড়িৎচালক বলের জন্যই সৃষ্টি হয়। এদিকে কি আছে, বিভব প্রভেদ হলো তড়িৎচালক বলের ফল, যদি ওটা কারণ হয় এটা তো ফলাফলই হবে। নেক্সট পয়েন্ট কি আছে, তড়িৎচালক বল পরিমাপ করা হয় পোটেনশিওমিটার যন্ত্রের সাহায্যে, আর বর্তনীর বিভব প্রভেদ বা বিভব পার্থক্য পরিমাপ করা হয় ভোল্টমিটার যন্ত্রের সাহায্যে।
5 নম্বর পয়েন্ট কি আছে, তড়িৎচালক বলের মান বিভব প্রভেদের থেকে বেশি হবে আর বিভব প্রভেদের মান তড়িৎচালক বলের তুলনায় কম হবে। কেন কম হয়, এখানে বলেছে বিভব প্রভেদ মানে পার্থক্য সবসময় কমই হবে। নেক্সট কি আছে, কোষের তড়িৎচালক বলের মান বর্তনীর রোধের উপর নির্ভর করে না, কিন্তু এখানে বর্তনীর কোনো দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ ওই অংশে রোধের উপর নির্ভর করে। এটা জানতে গেলে আমাদের ওহমের সূত্রটা পড়তে হবে যে কিভাবে কোনো বর্তনীর বিভব প্রভেদ রোধের উপরে নির্ভর করে। এবার আমরা ওহমের সূত্রতে চলে আসি। ওহমের সূত্র কি বলছে, উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক। তাহলে আমরা একটা পরিবাহী ধরছি এটাকে, সেখানে কি বিভব পার্থক্য লাগবে আমাদের, ভি এ, এটাকে ভি বি ধরছি, দুটো বিভব তার পার্থক্য নিতে হবে আমাদের। আরেকটা শর্ত আছে এখানে, ভি এ অলওয়েজ গ্রেটার দ্যান ভি বি। এবার আমাদের সূত্র অনুযায়ী কি কি করতে হবে, সূত্র অনুযায়ী কি কি বলছে আমাদের, যেটা বলছে যে বিভব পার্থক্য তড়িৎ প্রবাহ মাত্রা সমানুপাতিক। তাহলে কি ভি এ মাইনাস ভি বি সমান সমান আই, সমান সমান না সমানুপাতিক আই, সমানুপাতিক বলেছে আমাদের, তাহলে আই। এবারে আমাদের কি করতে হবে, ভি এ মাইনাস ভিবিকে আমরা ভি ধরতে পারি, সমানুপাতিক আই, ভি সমানুপাতিক আই এসছে আমাদের সূত্র অনুযায়ী, ওহমের সূত্র অনুযায়ী। এবারে আমরা এই সমানুপাতিক চিহ্নটাকে তুলতে গেলে কি করতে হবে, ভি সমান সমান কে আই, কারণ আমরা সমানুপাতিক ধ্রুবক তুলতে গেলে কি করি, আমরা একটা কে নিই, এটা কি সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক। তাহলে ভি সমান সমান কে আই, ভি সমান সমান কে আই, এটা ওহমের সূত্রের গাণিতিক রূপ। এবারে কিভাবে ওহমের সূত্র থেকে রোধের ধারণা পাওয়া যায় সেটা আমরা দেখব। ওহমের সূত্র থেকে রোধের ধারণা, ওহমের সূত্র অনুযায়ী কি কি পাচ্ছি আমরা, ভি ইকালস টু কে আই, ভি ইকালস টু কে আই, আই সমান সমান কি হচ্ছে, আই সমান সমান যেটা হবে সেটা হচ্ছে ভি বাই কে। যদি আমরা কেটাকে কমাই, আমরা যদি কে কমাই তাহলে আই বাড়বে, যদি আমরা কেটাকে বাড়াই তাহলে কি করবে, আই আমাদের কমবে, কারণ আমাদের এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে। তাহলে কোন ধর্মের জন্য আমাদের কে যে ধর্মের জন্য আমাদের আই কমছে, তাহলে আমাদের আইটাকে বাধা প্রাপ্ত করছে এবং সেটাকে আমরা কি বলি, রোধ। রোধ কাকে বলবো, যে যার জন্য বা যার প্রভাবে তড়িৎ প্রবাহ মাত্রাতে বাধা দান সৃষ্টি হয় তাকে আমরা রোধ বলি। রোধের একক কি কি হবে, তাহলে এই কেটাকে আমরা রোধ বলতে পারি। এর একক কি কি হবে, রোধের একক ওহম হয়, এর যে ওহমের চিহ্ন, এই চিহ্ন হয়। রোধকে আর দিয়ে ডিনোট করা হয়, যেটাকে আমরা ইংলিশে বলি রেজিস্ট্যান্স। এবারে তাহলে সূত্রটা কি দাঁড়াচ্ছে, ভি সমান সমান কে এর জায়গায় কি বসবে, আর বসবে, আই বসবে। তো অতএব আমরা ভি সমান সমান আই আর এই সূত্রটা বলতে পারি। যারা যারা আইপিএল দেখো তারা এটা ঠিক জানতে পারবে। ভেঙ্কটেশ আইয়ার, ভি আইয়ার, এটা কিন্তু মনে রাখার জন্য বললাম, ভেঙ্কটেশ আইয়ার, ভি ইকাল টু আইয়ার, এটা কিন্তু ওহমের সূত্রের জন্য আসে এবং এখান থেকে অনেক রকমেরই অঙ্ক আসে। সে ধরনের গাণিতিক উদাহরণ পরীক্ষাতে আসে, সেরকম কিছু উদাহরণ আমরা দেখে নিই। কোনো পরিবাহী দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য 15 ভোল্ট। আমাদের বিভব পার্থক্য ভি সমান সমান কত বলেছে, 15 ভোল্ট, আর এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা 3 অ্যাম্পিয়ার। তাহলে প্রবাহ মাত্রা আই সমান সমান কত বলেছে, 3 অ্যাম্পিয়ার। হলে পরিবাহী রোধ কত হবে, আমাদের চেয়েছে কি আর সমান সমান কত হবে, আমাদের রোধটা চেয়েছে। তো আমরা সূত্রানুযায়ী কি জানি, ভি ইকাল টু আইআর, ওহমের সূত্রানুযায়ী তো তাই তো পড়লাম, ভি ইকাল টু আইআর। তাহলে আমাদের বের করতে হবে রোধ, রোধ সমান সমান কী হবে, আর সমান সমান কী হবে, ভি বাই আই হবে, ভি বাই আই হবে। ভি এখানে কত আছে 15 আর আই আছে 3, তাহলে এটা কাটাকুটি করলে কত দাঁড়াবে 5, 5 কী হবে 5 ওহম হবে, 5 ওহম। নেক্সট অঙ্কতে আমরা চলে যাই। কোনো পরিবাহীর মধ্যে রোধ 5 ওহম, রোধ আমাদের বলে দিয়েছে কত 5 ওহম। আমি এবারে কিন্তু সিম্বল দিয়েই বুঝিয়ে দিচ্ছি, এবং প্রবাহ মাত্রা 2 অ্যাম্পিয়ার। তাহলে প্রবাহ মাত্রা আই
কত হচ্ছে 2 অ্যাম্পিয়ার। পরিবাহী প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য কত, আমাদের ভি দরকার আছে এখানে। তাহলে ওহমের সূত্রানুযায়ী কি পেয়েছি আমরা, ভি ইকুয়াল টু আই আর। তো এটা তো সোজা, আর কিছুই করতে হবে না। ভি সমান সমান আই ইন্টু আর। আই কত আছে এখানে 2, আর কত আছে 5, সোজাসুজি গুণ করে দিলে কত হবে 10। এবার আমাদের কী চেয়েছে, বিভব পার্থক্য, তাহলে এটা কি হবে 10 ভোল্ট হবে। ভোল্ট বা ভি দিয়েও ডিনোট করা হয়। রোধ সম্পর্কে আমরা জানলাম, এবার রোধের অনন্যত্ব কি সেটা দেখতে হবে। আর সমান সমান রোধ আমরা একটু আগেই পড়লাম, তাহলে 1/r হচ্ছে রোধের অনন্যক। রোধের অনন্যককে আমরা কি বলি, পরিবাহিতা। যখন আমরা রোধ পড়েছিলাম তখন এর একক কি ছিল, ওহম, ইংলিশে হয় OHM। আর এর সিম্বল কি ছিল, এই সিম্বল, ওহমের সিম্বল। এবারে এখানে সবটাই উল্টো হবে, পরিবাহিতা, তাহলে আমাদের কিছু মুখস্থ করতে হবে না, মেমোরাইজ করেও রাখতে হবে না, সব কিছু উল্টো করে দিতে হবে, ঠিক আছে। ওহমটাকে, এর একক কী হবে, ওহমটাকে জাস্ট উল্টে দেবো, MHO কী হবে, MHO, মো হবে। আর এই চিহ্নটাও উল্টে যাবে, চিহ্নটাও এই চিহ্ন আছে তখন চিহ্নটা এরকম হয়ে যাবে। আর এই মোকেই আরেকটা কথায় কি বলা হয়, সিমেন্স। এবারে আমরা যখন পড়ছিলাম ওহমের সূত্র, তখন আমাদের ওহমের সূত্রের আমরা লেখচিত্র পড়ব। আর ওহমের সূত্র থেকে এটা বলতে হবে যে ওহমীয় পরিবাহী কারা, অওহমীয় পরিবাহী কারা। যারা ওহমের সূত্র মেনে চলে, যেসব ধাতব পরিবাহী ওহমের সূত্র মেনে চলে তারা ওহমীয় পরিবাহী, যেমন ইনন্যাচারাল ধাতব পরিবাহী যা আছে সবগুলো। আর যারা ওহমের সূত্র মেনে চলে না তারা হচ্ছে অওহমীয় পরিবাহী, যেমন অর্ধ পরিবাহী, জার্মেনিয়াম আছে, সিলিকন আছে, এরা হচ্ছে অওহমীয় পরিবাহী। এবারে আমরা ওহমের সূত্র লেখচিত্রটা একটু দেখে নিই। এটা মূল বিন্দু, ভি আই, তাহলে আমাদের কি হবে, এটা মূল বিন্দুগামী হবে। কেন হবে, ভি ইকুয়াল টু আই আর। তাহলে আমাদের রোধটাকে যদি আমি কনস্ট্যান্ট ধরি, ধ্রুবক ধরে নিই, তাহলে আমি বিভব প্রভেদ যত বাড়াবো তড়িৎ প্রবাহ মাত্রা তত বেড়ে যাবে। এখানে যদি 5 হয় এখানেও 5 হবে, এখানে যদি 10 হয় এখানেও 10 হবে, এইভাবে বাড়তে থাকবে। তাই জন্য আমাদের ওহমের সূত্রের লেখচিত্রটা কি হবে, মূল বিন্দুগামী হবে।